ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি সেখানে। লিমন। এই বনানীতে আসলে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভবনটা আগুন লেগেছে, আমি ক্যামেরাতে দেখছি আগুন ক্রমেই বাড়ছে এবং উপরে কিন্তু এই ভবনটার আমরা করতে পারছি ৮-৯ তলায় আগুন লেগেছে, কিন্তু এর উপরে ৮ তলায় আগুন লেগেছে এবং এর উপরে যে মানুষগুলো আটকা পড়েছে সেই মানুষগুলো কিন্তু আসলে তারা নামতে গিয়ে আমরা বেশ কয়েকজন ওই উপর থেকে দেখতে পাচ্ছি ফ্রেমে যে মানুষ কিন্তু এই যে মই বেয়ে তার বেয়ে নামতে পারছে এবং আমাদের চোখের সামনে এখান থেকে দুজনকে আমরা পড়ে যেতে দেখেছি কিন্তু এখান থেকে। এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এই যে ফায়ার সার্ভিস এখানে আসলেও তাদের যে এখন পর্যন্ত তাদের যে উদ্ধার তৎপরতায় ব্যবহৃত তাদের যে আসলে মই সেটা আসলে ওই পর্যন্ত উঠে ওই পর্যন্ত আসলে তাদের উদ্ধার করার মতো কিন্তু সেই অত বড় মই কিন্তু আমরা দেখতেছি না, যে কারণে আসলে দেখছি নামতে গিয়ে কিন্তু আহত হয়েছে এবং যে সমস্যাগুলো ঘটেছে এটা কিন্তু মানে বললাম যে তারা পড়েছে কয়েকজন, তারা কিন্তু আসলে নামতে গিয়েই পড়ে গেছেন এবং যে কারণে স্থানীয় যারা রয়েছেন, সাধারণ মানুষ এখানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে উপরের মানুষগুলো সাধারণ মানুষ কিন্তু বলছে বা এখানে এই বিল্ডিং এর যারা বের হয়ে আসতে পেরেছে বা এখানে যারা এখনো যারা আটকা পড়েছে তারা যে আসলে বাহিরে এসে যে বাইরে মোবাইল ফোনের মাধ্যমে যারা যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন তারা কিন্তু বারবারই আসলে বলছে যে যেভাবেই হোক মানুষগুলোকে সেভ করার জন্য, মানুষগুলোকে উদ্ধার করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার ফ্রেমে মানুষগুলো আসলে কিভাবে নামছেন, কতখানি রিস্ক নিয়ে নামছেন। ৮ তলা ১০ তলার উপরে আমি একজনকে দেখলাম আরো উপর থেকে কিন্তু এইভাবেই কিন্তু তারা এবং দেখতে পাচ্ছেন উদ্ধার কর্মী এরা যারা রয়েছে এটা কিন্তু কর্মী না, এরা কিন্তু সাধারণ মানুষ বা পাশের বিল্ডিং এর লোকজন এবং এখানে যারা রয়েছেন ওই অফিসের যারা সহকর্মী যারা এখানে বাইরে রয়েছেন তারা এবং তাদের স্বজনরাও কিন্তু আমরা অনেকে দেখেছি যে তারা স্বজনরাও কিন্তু এখানে এসে কিন্তু তার এখানে হাহাকার করা ছাড়া তাদের কোনো উপায় নেই। আমরা কিন্তু দেখছি না উদ্ধার করার মতো, অর্থাৎ যারা উপরে আটকা পড়া মানুষকে উদ্ধার করবে এমন কোন কিন্তু এখন পর্যন্ত আমরা কোন যে মইগুলো কিন্তু পড়ে আছে তার সক্ষমতা আসলে কোন পর্যন্ত এটাও একটা প্রশ্ন, কারণ এই আসলে অবস্থা কিন্তু আসলে নেই এখন পর্যন্ত। এই নামতে গিয়ে তারা কিন্তু পড়ে গেছে এবং তাদের বেশ কয়েকজন আহতদেরকে আমরা দেখেছি যে তাদের নিয়ে যেতে হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু আগুনের যে অবস্থা এখন দেখুন এই মুহূর্তে আগুন বন্ধ করার জন্য যে পানি দেওয়া হচ্ছে কিন্তু আসলে এতে করে কিন্তু ধোয়ার পরিমাণ বাড়ছে এবং ধোয়ার পরিমাণ বাড়ার কারণে কিন্তু এখানে আরো আমরা দেখতে পাচ্ছি যে এছাড়া যে সমস্ত আমরা দেখি যে কোনো ইয়াতে যে উৎসুক জনতা, এই যে উৎসুক জনতার কিন্তু কারণে কিন্তু আসলে কিছু দরকার হচ্ছে। আমরা দেখছি কিন্তু উৎসুক জনতার কারণে কিন্তু আসলে ওটার কাজ ব্যাহত হচ্ছে। আমরা দেখছি কিন্তু এই মুহূর্তে আসলে কিভাবে আগুনের সূত্রপাত বা কিভাবে আগুনটি এখন পর্যন্ত আমরা ওভাবে জানতে পারিনি, কিন্তু যতদূর ধারণা করতে পারছি যে ৮ তলা এবং ৯ তলা থেকে আগুনের সূত্রপাত এবং তখন কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা যে দেখেছি বাকি মূল যে সমস্যা ভবনের একদম উপরে যারা রয়েছে অর্থাৎ ৮ তলা ৯ তলার উপরে যারা রয়েছেন তাদের কিন্তু মূল সমস্যা, তারা কিন্তু আসলে তাদেরই কিন্তু সমস্যা হচ্ছে এবং তারা এই ধোয়ার কুণ্ডলিতে আগুন কিন্তু দুর্ঘটনা ঘটেছে। আমি
যেটা বলা হয় ভবনটি তো ঝুঁকিতে রয়েছে, পাশের দিক ভবনটিও কিন্তু ঝুঁকিতে রয়েছে। যে ভবনটিতে আমরা দেখেছিলাম এই মাত্র কিছুক্ষণ আগে পাইপ বেয়ে তার বেয়ে মানুষগুলো নামছিলেন, সেই ভবনটার অবস্থাও কিন্তু এখন ঝুঁকিতে রয়েছে। কারণ একসাথে বাইরে প্রায় অনেকগুলো এয়ার কন্ডিশনার রয়েছে এবং এই এয়ার কন্ডিশনার গুলোর যে কম্প্রেসার গুলো সেগুলো কিন্তু আসলে যে কোনো সময় বাস হয়ে সেই বিল্ডিং এও আগুন লাগতে পারে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু যে চেষ্টা চালানো হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু আগুনের যে তীব্রতা কিভাবে আগুন লেগেছে এই বিষয়টি কি আপনারা জানতে পেরেছেন? কখন আপনারা ফায়ার সার্ভিস করবেন? এক ঘন্টা আগে এটা কোনো বাংলাদেশ ছিল কোনো কাজ বাংলাদেশ আমরা কল বাংলা সেখান থেকে আসলে যে আগুনের যে সোর্স, সেই সোর্স পর্যন্ত যেতেও কিন্তু অনেক সময় লাগার কথা। মূল যে বিষয়টি রয়েছে, আমরা কিন্তু এখনো এখানে রয়েছে, আমাদের আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের সঙ্গে কথোপকথন হচ্ছে টেলিফোনে, যারা আটকে পড়েছেন এমন বেশ যারা আটকে পড়েছেন তাদের মধ্যে এমন বেশ কয়েকজন রয়েছে যে যারা কথা বলছে, তারা আসলে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন এবং এরই মধ্যে বেশ কয়েকজন অনেকেই কিন্তু নেমে যেতে সক্ষম হয়েছেন। তারা আসলে আগুনের সূত্রপাত সম্পর্কে না জানলেও আমরা কিন্তু বাইরে থেকে যারা দেখেছি যে বাইরে থেকে দড়ি বেয়ে বা তার বেয়ে যারা নামার চেষ্টা করেছিলেন, এর মধ্যে কিন্তু আমরা দুজনকে আমরা কিন্তু করে দিতে এবং তারা বেশ আহত হয়েছে। তবে ভেতরের কি অবস্থা এখন সে সম্পর্কে কোনো কিছু ধারণা পাওয়া যাচ্ছে এবং উদ্ধার কাজে বড় সমস্যা দেখা দিচ্ছে সেখানে আশেপাশেই যে কয়েকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে তারা কিন্তু এই উদ্ধার কাজে স্বেচ্ছাসেবী হিসাবে তারা সাহায্য করছে। কিন্তু তার মূলত যে অভিযোগটা করছেন ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কিন্তু এখনো পৌঁছেছে, লাইট দেখেন না, কিন্তু কার্যকর ভূমিকায় আমরা কিন্তু দেখছি মাত্র একটি টিমই এখন পর্যন্ত কাজ করতে সক্ষম হয়েছে এখানে, কিন্তু বাকি টিমগুলো কিন্তু এখনো তারা উঠিয়ে উঠতে পারেনি। আসলে মূলত সেটি হতে পারে উচ্চতার কারণে, যে এত উচ্চতায় আগুন লেগেছে, সেই উচ্চতায় তাদের উদ্ধার তৎপরতা করার মতো সক্ষমতা এই মুহূর্তে আছে কিনা সেটাও আসলে জানার বিষয়। যদি আমরা এই মুহূর্তে আসলে কথা বলা বা ফায়ার সার্ভিস কারোর সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই। বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি এখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে তারা কিন্তু এই উদ্ধার কাজে স্বেচ্ছাসেবী হিসাবে তারা সাহায্য করছে। কিন্তু তার মূলত যে অভিযোগটা করছেন ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কিন্তু এখনো পৌঁছেছে, কিন্তু ফায়ার সার্ভিসের কিন্তু কার্যকর ভূমিকায় আমরা কিন্তু দেখছি মাত্র একটি টিমই এখন পর্যন্ত কাজ করতে সক্ষম হয়েছে এখানে, কিন্তু বাকি টিমগুলো কিন্তু এখনো তারা গুছিয়ে উঠতে পারেনি। আসলে মূলত সেটি হতে পারে উচ্চতার কারণে, যে এত উচ্চতায় আগুন লেগেছে, সেই উচ্চতায় তাদের উদ্ধার তৎপরতা করার মতো সক্ষমতা এই মুহূর্তে আছে কিনা সেটাও আসলে জানার বিষয়। যদিও আমরা এই মুহূর্তে আসলে কথা বলা বা ফায়ার সার্ভিস কারোর সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই, কারণ তারা তাদের উদ্ধার তৎপরতায় ব্যস্ত। কিন্তু আমরা কিন্তু একটি মাত্র ইউনিটকেই দেখছি, যে এখানে কিন্তু বেশ কয়েকটি ইউনিট রয়েছে, কিন্তু কাজ করতে কিন্তু আমরা একটি মাত্র ইউনিটকেই দেখছি, যে একটি ইউনিট কাজ করছে। বাকি ইউনিটগুলো আমরা কিন্তু বেশ খানিকটা সময় ধরেই দেখছি, তারা কিন্তু তাদের প্রস্তুতি এখনো কিন্তু প্রস্তুতি সেরে উঠতে পারেনি। তারা কিন্তু এখনো তাদের সেই যে প্রস্তুতি নিচ্ছে এবং মূলত যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যে মানুষ যারা ছুটোছুটি করে নামতে পেরেছেন, তারা কিন্তু তাদের যে বাকি সহকর্মী রয়েছে তাদের যে সহকর্মীরা আটকে পড়েছেন তাদের জন্য কিন্তু এখানে তারা সাহায্যের আবেদন জানাচ্ছেন। কিন্তু আসলে আমরা দেখেছি ওই মুহূর্তে প্রথমে আমরা এসে যেটা দেখেছি, আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা ফ্রেমে যে জায়গাটি দেখা যাচ্ছে, ওখানে কিন্তু বেশ
একটি এসি রয়েছে এবং ওখানে বিল্ডিংটার যে অবস্থান সেটা কিছুটা সিঁড়ির মতো, যদিও ভয়াবহ ঝুঁকি নিয়ে তারা নেমেছেন, কিন্তু যারা নেমেছেন তারা কিন্তু আসলে মারাত্মক ঝুঁকি নিয়ে নেমেছেন, তবুও কিন্তু এটা বেয়ে নেমেছেন। এবং আমি যখন এসেছি তখনও যাদের নামতে দেখেছি সেই মুহূর্তে কিন্তু প্রচন্ড ধোঁয়া, এবং তারা নামার পরে যেটা বলছিলেন যে প্রত্যেকটা যারা যে গ্রিল ধরে নেমেছেন সেই গ্রিলও প্রচন্ড গরম হয়ে গিয়েছিল, যে কারণে তারা তারপরও বলতে গেলে যে জীবন হাতে নিয়ে তারা ফেলেছেন। কিন্তু এখনো যারা আটকে আছেন উপরে, বিশেষ করে ধোঁয়ার কারণে আগুন কিন্তু আমরা দেখছি যে আগুন যে 2টি ফ্লোরে লেগেছে সেই 2টি ফ্লোরের পরে এখন আরেকটি ফ্লোরের দিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আগুন কিন্তু এই 2-3টি ফ্লোরে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু ধোঁয়ার যে কুণ্ডলী, ধোঁয়ার যে অবস্থা সেটি কিন্তু আসলে বিপজ্জনক, কারণ আশেপাশে বিল্ডিং এ এই ধোঁয়া, এবং আশেপাশে দেখতে পাচ্ছেন আপনি যে এই ভবনগুলোর যে অবস্থা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি বিল্ডিং আমার চোখের সামনে, আর 9টি বিল্ডিং, এবং 9টি বিল্ডিং এর প্রতিটি কিন্তু গা ঘেঁষা। একটি বিল্ডিং এর মধ্যে আরেকটি বিল্ডিং এর বলতে গেলে আক্ষরিক অর্থে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা জায়গা নেই। কাজেই বুঝতে পারছেন এখন এইখানে কিন্তু বাকি যে আশেপাশের দুটো বিল্ডিং, যেমন আশেপাশের দুটি বিল্ডিং এ যারা রয়েছে তারা যেমন ঝুঁকিতে রয়েছে, এবং বড় কোনো দুর্ঘটনা আসলে ঘটতে পারত যদি, আমি যেমনটি বলছিলাম যে আশেপাশে এইখানে যে টানা 8 থেকে 9টি ভবন রয়েছে সবগুলোই কিন্তু সুবিশাল সুউচ্চ ভবন, 15-20 তলা, 15 তলার নিচে একটিও নেই, এবং প্রত্যেকটা ভবনের মধ্যে কিন্তু একটির মধ্যে আরেকটির 1 ইঞ্চি, একদম আক্ষরিক অর্থে যদি 1 ইঞ্চি আমি বুঝাই 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা নেই। তো কাজেই একটি বিল্ডিং এ এভাবে আগুন লাগা মানে আশেপাশে সবগুলো বিল্ডিং ঝুঁকির মধ্যে রয়েছে। যদিও আমরা দেখেছি আশেপাশে বিল্ডিং এর মধ্যে থেকে মানুষজন বেরিয়ে আসছে, কিন্তু ওই ভবনের উপরে যারা রয়েছে তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে এটি কিন্তু এখনো নিশ্চিত করে বলা যায় না, কারণ আমরা কিন্তু এখনো নিশ্চিত করে বলতে পারতেছি না যে উপরের ভবনের উপরে সবাই নিচে নামতে পেরেছে কিনা। এবং ধোয়ার কুণ্ডলী কিন্তু ক্রমেই দেখছি আমরা একে একে করে কিন্তু উপরের দিকে উঠছে, তার মানে উপরের ফ্লোর গুলো হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই মানুষগুলো যারা উপরে আটকা পড়েছে তাদের কিন্তু কোনোভাবেই যে এক্সিট ওয়ে অর্থাৎ সিঁড়ি কিংবা লিফট দিয়ে নিচে নামা সম্ভব নয়। এবং ভবনের যে অবস্থা, এই ভবন থেকে আসলে এই মানুষগুলো কিভাবে আমরা দেখেছি যেভাবে যে প্রক্রিয়ায় তারা নেমেছে সেটি ছিল এই আগুনের চেয়ে কম বিপজ্জনক ছিল না, কারণ সেখান থেকে নামতে গিয়ে আমরা দেখেছি পড়ে যেতে। কাজেই একদম খোলা জায়গায় ওভাবে ফায়ার সার্ভিস তখন ছিল না, ফায়ার সার্ভিসের সাহায্য ছাড়া সাধারণ মানুষের সাহায্যে আমরা যেভাবে তাদের নেমে আসতে দেখেছি সেটাও কিন্তু আগুনের চেয়ে কম বিপজ্জনক ছিল না। এবং সেই অবস্থা থেকে এই অবস্থায় আসলে উপরে একদম উপরে যারা 10, 12, 15 বা কিংবা তারও উপরে যারা অবস্থান করছেন বা এই মুহূর্তে আছেন তাদের ভাগ্যে যে কি ঘটবে সেই বিষয়টি আসলে কিন্তু এখনো নিশ্চিত করে বলা যায়নি। এখানে কিন্তু আমরা দেখছি আপনার কে আছেন, ওনার কে আছেন? আমার ভাই 11 তলা, 11 এখানে কি অবস্থা? ও তো বুঝাচ্ছে না, বেরোতে পারতেছে না, বেরোতে পারতেছে না। আগে 12:30 হঠাৎ করে শর্ট সার্কিট থেকে মানে আগুনটা হয়েছে আর কি। তো আমারও গ্রামের 2জন ছিল আর কি, তো ওরা নিরাপদে নেমে আসছে এক বিল্ডিং করে পাশের বিল্ডিং এ গিয়ে লাফিয়ে না আর কি, ওই পরের বিল্ডিং এ গিয়ে আস্তে আস্তে ওরা নিচ থেকে নেমে আসছে আর কি। অনেকে আটকা পড়ছে ভিতরে, অনেকে আটকা পড়ছে এবং অনেক ক্ষতি হয়েছে। যেমনটি বলছিলাম প্রাথমিকভাবে ধারণা করছে যে আগুনের সূত্রপাত হয়েছে শর্ট সার্কিট থেকে, কিন্তু মূলত যে অভিযোগটি বারবারই পাচ্ছি সেটি হচ্ছে ফায়ার সার্ভিস রেসপন্সে তারা একটু বিলম্ব পেয়েছে। আপনারা পাইপগুলো সরে দাঁড়ান, আমরা যদি পাইপগুলো থেকে একটু ঘুরে দাঁড়াই এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি মাঝে মাঝে পানি সোর্স। আমি যেটা বলছিলাম এর আগে, আমরা কিন্তু ফায়ার সার্ভিসের এখানে 10টির উপরে টিম দেখলেও কার্যকর ভূমিকায় কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিমকে দেখছি। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে, অর্থাৎ পানি দিয়ে আসলে যেটা বলছিলাম বারবার সক্ষমতার কথা, আসলে এই সক্ষমতা এত উপরে এত উঁচুতে কাজ করার মতো এভাবে এই সক্ষমতা ফায়ার সার্ভিসের আছে কিনা
সেই বিষয়টি আসলে কিন্তু আমাদের এই ইকুইপমেন্ট আছে কিনা সেটি আসলে ভাবার বিষয়। এই মুহূর্তে কিন্তু ধোয়ার কুণ্ডলিতে এই মুহূর্তে কিন্তু ধোয়ার কুণ্ডলিতে পুরো এলাকা ছেয়ে গেছে। আগুন কিন্তু ক্রমে আমরা কিন্তু এখানে আসার পরেও কিন্তু আমরা দেখছি প্রায় 20 মিনিট ধরে একইভাবে যদিও একটি ইউনিট কাজ করছে আগুনে। তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে তারা কিন্তু কাজ করার চেষ্টা করছে, কিন্তু একটি ইউনিটে আগুন নেভানোর চেষ্টা করলেও সেটি কিন্তু কাজে দিচ্ছে না। ঠিক আছে, কারণ এক পাশ দিয়ে কাজ করলেও অন্য পাশে কিন্তু আমরা দেখছি অন্য পাশে আগুন লাগছে। এবং যেহেতু বলছি বারবার একটি মাত্র ইউনিট কাজ করতেছে, বাকি ইউনিটগুলো কিন্তু আসলে সেভাবে অ্যাক্টিভ না, এখনো কিন্তু তারা সক্রিয় ভূমিকায় আসতে পারেনি তাদের সীমাবদ্ধতা কাটিয়ে। তো তারা কখন তাদের সেই সীমাবদ্ধতা কাটিয়ে সক্রিয় হতে পারবেন তখন হয়তোবা আগুন নিয়ন্ত্রণে